আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে তেলের মালপোয়া পিঠা রেসিপি। এই মালপোয়া পিঠা রেসিপি খেতে যেমন সুস্বাদু, মাশাআল্লাহ তৈরি করতেও কিন্তু অনেক সহজ। তো এই যে দেখুন, মালপোয়া পিঠা তৈরি করার জন্য আমি একটি বোলে 1.5 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। তারপর দিয়ে নিলাম চাউলের গুঁড়ির উপরে পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিলাম চাউলের গুঁড়ির উপরে সামান্য পরিমাণ খাবারের সোডা। খাবারের সোডাটা দিলে হয় কি জানেন, খাবারের সোডাটা দিলে মালপোয়া পিঠাটা ফুলাতে খুবই দ্রুত সাহায্য করে। সবশেষে দিয়ে নিলাম চাউলের গুঁড়ির উপরে পাটালি গুড়। পাটালি গুড়টা আমি আবার বটি দিয়ে কেটে একটু ছোট ছোট করে নিয়েছি, এতে করে দেখা যায় খুব দ্রুত পাটালি গুড়টা চাউলের সাথে মিশে যাবে। তারপর সবগুলো উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে নিলাম পুরানো নারকেল। আমার ফ্রিজে অনেক দিন ধরে ফ্রোজিং করা পুরানো নারকেল ছিল, সেজন্য আমি পুরানো নারকেলটা দিয়ে নিলাম। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন, তবে পুরানো নারকেলটা দিলে খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে মালপোয়া পিঠাটা। তারপর এই তো দেখুন, অল্প অল্প পানি দিয়ে আমি একটু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি আর একটু পানি দিয়ে নিলাম। আমি কিন্তু বেটারটা একেবারে পাতলা করে ফেলবো না। বেটারটা আমি কতটা পাতলা এবং কতটা ঘন রেখেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, আমি কিন্তু পারফেক্ট একটা বেটার তৈরি করে নিয়েছি মালপোয়া পিঠার জন্য। তো এই যে দেখুন, মালপোয়া পিঠার জন্য বেটারটা কিন্তু আমি অতিরিক্ত পাতলাও করিনি, আবার অতিরিক্ত ঘনও করিনি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মালপোয়া পিঠা ভাজার জন্য, আর প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়েছি। এখন এক এক করে মালপোয়া পিঠাগুলো আমি ভেজে নিব। আসলে আমার ছোট্ট একটা বেবি আছে, তো বেবিটার জন্য দেখা যায় ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এতে করে আসলে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। অনেক সময় দেখা যায় আমার ভিডিওতে চিল্লাপাল্লার শব্দ শুনেন আপনারা, তো সেজন্য আসলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের ঘরে ছোট বেবি আছে তারা তো অবশ্যই জানেন যে ছোট বেবি থাকলে একটা চ্যানেল চালাতে কতটা কষ্ট হয়ে যায়। আর একটা ইউটিউব চ্যানেল আমি চালাচ্ছি, এটা আপনারা মনে করবেন না খুবই শখের কারণে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। যে কোনো সমস্যার কারণেই কিন্তু বাধ্য হয়েছি একটা ইউটিউব চ্যানেল খুলতে। তো দয়া করে আপনারা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন, এবং আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে দয়া করে একটু শেয়ার করবেন। তাহলে দ্রুত আমি আমার এই রেসিপি চ্যানেলটা ভাইরাল করতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে। তো এই যে দেখুন, আমি কিন্তু এক এক করে মালপোয়া পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো আপনাদের সাথে আসলে কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে অনেকগুলো মালপোয়া পিঠা ভেজে নিয়েছি। আসলে আমার বাসার সবথেকে বেশি মালপোয়া পিঠাটা পছন্দ করে আপনাদের ভাইয়া। তো সেজন্য দেখা যায় কি প্রায় মাঝে সাঝে বাসায় একটু মালপোয়া পিঠা তৈরি করে দেই আপনাদের ভাইয়াকে। তো সবসময় দেখা যায় আর ওইরকমভাবে ভিডিও করতে পারি না ছোট বেবিটার জন্য। তো আজকে ফাইনালি ভাবলাম যে মালপোয়া পিঠা তৈরি করে তারপর একটু আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে আপনাদের কাছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে সবগুলো মালপোয়া পিঠা তৈরি করে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।